নমস্কার, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন আমরা যাবো হয়েছে নদীতে চেম্বার পাততে, আর এদিকে মাছদার চেম্বার ঠিক করতেছে। চেম্বারটা ঠিক হয়ে গেলে তারপর আমরা যাবো। মাছদার কি হবে না এটা চেম্বারটা একটু সেলাই হচ্ছে। ও ফুটে গেছে নাকি? হ্যাঁ ফুটে গেছে। ও চেম্বারটা পাতবে কখন? এই এখনই যাব। মাছ পড়ছিল আজকে? পড়েছিল খানিক, ওই খানিক পড়েছিল চিংড়ি। আরে যে আমার বাড়ি সব বড় বড় সদস্য সেখানে তাল খাওয়া স্টার্ট করেছে। এখনো তাল পাকে নাই ঠিকঠাক ভাবে, তো কোথা থেকে একটা তাল কোড়া নিয়ে এসে রান্না করছে। ভালো হয়েছে খেতে? মানে কাকা ভালো হয়েছে খেতে? কিটা রানছে তাল? চেম্বার গুলো পুড়ে না গেছে আমাকে। আরে যে এদিকে আছে দুটো নতুন চেম্বার, এই চেম্বার গুলো বানানো হয়েছে। এখন যাবো এই চেম্বার গুলো পাশতে। সকালবেলায় হলে পরে বোঝা যাবে যে মাছ পড়বে কি না পড়বে। তো আমরা চললাম এখন সবাই মিলে চেম্বার পাচ্ছে। কি আছে ধানটা ওটা? আমাকে নদীতে 2-4 দিন আগে এত জল বাড়ছে যে এদিকে সব পলি পড়ে গেছে। নাহলে পরে জল না বাড়লে পরে এইগুলা সব ঘাস ছিল, সব গরু টরু বান্ধা হইতো। এখন আটাই আর কি সমস্যা হয়ে যেতেছে, এত পলি পড়ছে। পর্দা এখন চেম্বার রেডি করতেছে। একটা পিছনের দিকে লাঠি দিল যে, এটা কি পিছনে থাকবে নাকি? আর ওইদিকে আমার কাকা রয়েছে দুবাই থেকে না আসে, এখন নদীতে সব মাছ ধরতেছে। খালি মাছ ধরার দিকে দুবাই থেকে চলে আসে। করে দাও। এরকম করে নেটটা, এইভাবে নেটটা দিলে কি হবে, যা মাছ আসবে সব মাছ এদিক দিয়ে আসে। এই জায়গায় একটা ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে মাছটা ভিতরে চলে যাবে, আর বাড়িতে পারবে না। বর্দা হয়েছে আমাকে চেম্বার ফাটা এক্সপার্ট লোক। প্রত্যেকদিন মোটামুটি 2টা চেম্বারে 1 কিলো করে চিংড়ি মাছ পায় বর্দা। চেম্বার পাততে যাচ্ছি সামনে। হ্যাঁ কত কিলো পাচ্ছি? 500 গ্রাম। আরে দেখে কাকারা রয়েছে আমার, কাকারা এখন 2 ভাই চেম্বার পাতা নিয়ে এত ব্যস্ত। আজকে কটা পাতলি কাকা? মাছ পাতছিল 1 কেজি বেশি। এটা ডুবি দিবি তো? আর ডুববে না, জল ভরা আছে নাকি ডুবাবি না, তাই তো? সাইডটা দিয়ে যেহেতু জল যেতেছে, এই সাইডটা দিয়ে কি হবে, মাছ চলে যাবে। তার জন্য আমাকে বাঁধ দিতে হবে। কাজ হয়েছে এটাই। তো ওই সাইডে তো বাঁধ দেওয়া প্রায় হয়ে গেছে। আর এই সাইড দিয়ে দিতে হবে, নিচে পাকনার উপরে মাটি বালি দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এই দিক দিয়ে যে মাছগুলো যাবে সেই মাছগুলো ফাঁকা দিয়ে আর যাইতে পারবে না। একদম সব মাছ একদম নেটের ভিতরে। সকাল হলে পরে বোঝা যাবে যে কত মাছ পড়বে। পায়তলা একটা মাছ পড়ছে। হ্যাঁ মাছ, বাহ। নদীতে আসে, নদীতে এত মাছ আছে, পায়তলা একটা মাছ পড়ে গেল। ওটা মাছ কাকা চেম্বার তো আমাকে প্রায় পাতা হয়ে গেছে সব চেম্বার। চেম্বারটা মাঝে পাতলি জল তো পারা যাচ্ছে। মা গঙ্গা যদি নিয়ে যায় আর কি করার আছে আমার। মা গঙ্গা তো মা গঙ্গা যদি নিয়ে চলে যায়, যাবে গেলে যাবে নাকি? গেলে যাবে। আর যদি থাকে সকালবেলা মাছ পড়বে, গেলে ছাড়া যদি সকালে মাছ পড়বে। চেম্বার পাতা আমাকে কমপ্লিট। চেম্বারটা এদিকে সব পাতা পাতা হয়ে গেছে। কালকে সকালবেলা এসে চেম্বারটা তুলবো যখন, তখন দেখাবো যে কত মাছ পড়ছে। যদি কপালে মাছ থাকে তাহলে অবশ্যই মাছ পাবো। সকাল সকাল চলে আসলাম নদীতে। মাছ পড়ছে নাকি কাকা?
এই যে কাকা এদিকে তুলতেছে, আমার আসতে একটু লেট হয়ে গেল। ও সব গুনি গুনি মাছ তো, বাপরে সুন্দর মাছ, দারুন দারুন, প্রায় 1 কিলোর মতো কুচো চিংড়ি আছে এই জায়গাটায়। বাহ কাকা দারুন আছে। এই যে মাছ, আর এদিকে মাছের মালিক। বাহ ভাই বাহ, ভালোই পড়ছে না মাছ? সব নেটের ভিতরে আছে, ছোট ছোট মাছ, তাই হয়তো দেখা যাচ্ছে না। বাহ ঠিকঠাকই আছে ভিতরে, বোঝা যাচ্ছে না, না ডাললে বোঝা যাবে না। মাছগুলো ঢালে নিয়েছি ডাইরেক্ট, পুচিয়ে পড়ছে, আর একটা আছে না, এটা কি কম না বেশি? মাছ কাকা আর একটা চেম্বার খুলতেছে যে, বিকেলবেলা করলাম, সকালবেলা মাছ পড়লে দেখানো হবে। এই গামলাটা পড়ছে, মাছটা পেয়ে মানে কাকা, মাছটা পেয়ে কিরম লাগতেছে? সেই খুশি লাগতেছে, এতগুলো মাছ একসাথে, খালি চিংড়ি। এক গামলা মাছ পাইলাম কাকা, সাবাস। আবার মাছ দেয়, এখন মাছ নিয়ে চলে আসে বাড়িতে, মাছ ঢালবে। কিন্তু আমাকে যা পড়ছে বাড়িতে খাওয়া দাওয়া এও বেশি, তাই না? এই করে আমাকে বেশি, আর একটা চেম্বারে এতগুলো পড়ছে, একদম ফ্রেশ চিংড়ি, গ্লেজ কি চিংড়ি মাছের। ডাল আর এই হচ্ছে আমার বাড়ির মাছ, মোটামুটি 300 গ্রাম হয়ে যাবে নাকি মাছটা?